অবাক করার মতো ঘটনা। জন্ম হয়েছে মাত্র 2 দিন আগে, আর জন্মের 2 দিন পর থেকেই দুধ দিতে শুরু করেছে ফুটফুটে বাছুর। 1 দিন কিংবা 2 দিন নয়, জন্মের পর টানা 20 দিন ধরে নিয়মিত দুধ দিচ্ছে এটি। এমন এক বিস্ময়কর অলৌকিক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের চরকরণশী গ্রামের খামারি হারুনুর রশিদের খামারে। জন্মের 2 দিন পর থেকেই একটি বাছুর গাভীর মতো দুধ দিচ্ছে। এই খবরে ইতোমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই আশেপাশের গ্রাম থেকে অসংখ্য মানুষ ছুটে আসছেন এই খামারে এক নজর দেখার জন্য। খামারি হারুনুর রশিদ জানিয়েছেন, 20 দিন আগে তার খামারে একটি গাভী প্রথমবারের মতো বাচ্চা জন্ম দেয়। জন্মের পর বাছুরটির ওলান অন্যান্য বাছুরের থেকে সম্পূর্ণ আলাদা মনে হয়, অনেকটা বড় দেখা যায়। পরে ওলানে হাত দিয়ে দেখেন দুধও আসে। এরপরই ঘটনাটি ছড়িয়ে পড়ে এলাকায়। এই তো 17-18 দিন আগে এটা ডেলিভারি হয়েছে স্বাভাবিকভাবে। এরপরে দেখলাম আমার যে সহকর্মী যারা আছে আমার সাথে এই ডেলিভারির সময়, ওরা বলতেছে যে এটার উলান এত বড় করে। তখন আমি বললাম যে এটা তো পিজিয়ান গরু এবং আমি বীজও দিচ্ছি পিজিয়ান এডিএল কোম্পানির, তো স্বাভাবিক এটা হইতেই পারে। পরের দিন দেখলাম যে এটা আর শুয়ে রয়েছে, আপনি নিচে আপনার দুধ, টাটকা দুধ। তখন আমার একটা কৌতূহল ছিল যে এটা কেমনে হয়, এটা দুধ কেন টাটকা দুধ। তো আমি মনে করলাম যে এটা কি পেট লিক হয়েছে কি না। পরে আর ছোটো বাছুর, এটা তো আর বানেতে দুধ দেওয়ার কথা না। পরে আমার চাচার কাছে জিজ্ঞেস করলাম যে এই ঘটনা বললাম, তো বলতেছে যে তুমি উটটা দেখো এটা। পরে আমি আইসা তাৎক্ষণিকভাবে দেখলাম যে উট তো বড় এবং লাল হয়ে গেছে। ওটা হালকা একটু চাপ দিছি, এমনি তো দুধ বাড়িতেছে ওরে। পরে আমি এই কর্মী জাহাঙ্গীর ভাইয়ের কাছে কল দিলাম যে ভাই এই ঘটনা। পরে কথা ঠিক আছে, তে আমি বড় স্যারের কাছে একটু পরামর্শ করে আমি জানাইতেছি। পরে বড় স্যারের কাছে কল দিলে ওনা বলছে যে তুমি যাও গিয়ে এটা দৃশ্যটা দেখে আসো। পরে বড় স্যারের কথা আসলো, আসছে আমাদের উনাই দোয়াইছে এবং ইনা যে গোপনে ছবি তুলে এটা আপনার ভাইরাল করছে। এরপর আস্তে আস্তে মানুষের বীজ জমতেছে, বিভিন্ন মিডিয়া আসতেছে। এখন আমার বিষয়টা হইলো এটা একটা আল্লাহর বড় কুদরত। এটা মানে আমাকে এত মানে ইয়া করছে, মানে আকর্ষণ করেছে যে এটা দোয়ানির সময় এই বাছুরটা স্বাভাবিকভাবে অন্য গরু যেভাবে প্রক্রিয়া দিন আসে, মানে তার মানে এই দোয়ানির যে একটা প্রাথমিক যে অবস্থান, সেনা এবং আপনার লেদা এরকম একটু লড়ে না, তার মা লড়ে কিন্তু সে অন্তু লড়ে না। কিন্তু এই আপনার দুধটা একদম স্বচ্ছ। প্রাথমিক দিনে আমি দেখলাম এরকম স্বচ্ছ যে আমি নিজে খাইতে চাই। পরে আমি দেখে জাল দেওয়াইছি দুধ, জাল দেওয়ায় আমি খাইলাম, আমার ছেলে দিলাম, না একদম সেন্ট খুবই সুন্দর, ভালো, কোনো সমস্যা নাই। আমার কথা হইলো এটা আল্লাহর একটা কুদরত। মিডিয়া জগতে আপনারা যারা আছেন এটা এইভাবেই এবং যে আল্লাহর যে কুদরত জিনিসটা এটা যেন ফুটে ওঠে, আমার আশা-আকাঙ্ক্ষা এটাই। এবং তার এই যে বাছুরটা, এই বাছুরটা যে দীর্ঘায়ু হয়। স্থানীয়রা বলছেন, এমন অলৌকিক ঘটনা তারা এর আগে কখনো শুনেননি। বিষয়টিকে তারা আল্লাহর রহমত হিসেবেই দেখছেন। আসলে এটা দেখার জন্য আমি ঢাকা থেকে চলে আসছি শুধু দেখার জন্য। আসলে আমরা সবাই অনেক খুশি। এমনকি আমার জন্ম তো দেখি নাই বা শুনিও নাই, আমার বাপ দাদার জন্ম দেখি নাই বা শুনিও নাই, এমন কিছু আমরা পাই নাই। আসলে অনেক আমরা গর্বিত, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ অলৌকিক ঘটনা দ্বারা তার পরিচয়, তার ক্ষমতা আমাদের কাছে উল্লেখিত করতেছে। আমরা শুকরিয়া। এটাই আমার বয়সে বা আমরা বাচ্চা ছাড়া বয়সে বাছুরে যে দুধ এরকম নজির আর কোনো হানই হইছে না। আর এটা আল্লাহর একটা রহমত। এই হারুনের ভাইয়ের কাছে এটা একটা আল্লাহর রহমত করছে, এটি হলো বড়। আর এইরকম ঘটনা বাংলাদেশে আর কোনো হানো আমরা শুনছি না, বাচ্চা ছাড়াও শুনছে না। এটা কিনছি আপনার তার মামার কাছ থেকে। প্রথম ব্যান দিছে, ব্যান দিলে পরে যেদিন পরে সেদিন থেকেই মানে অনুভব করা গেছে যে দুধ আসছে। পরে আপনার এই প্রকাশ হয়েছে যে অবস্থা, তখন এটা তো আল্লাহর কুদরত। জি, আমি তো এই এলাকার মধ্যে ব্যবসা করি। শুনলাম মানুষের কাছে যে এই এলাকার মধ্যে বাছুরটা দুধ দেয়, এটা তো আশ্চর্য বিষয়। সর্বকিছু তো আল্লাহর দানের জিনিস। এরকম ঘটনা আমরা জীবনও দেখি নাই, আমি শুনি নাই আমার এই ইতিহাসে। আমি বাংলাদেশ সেনাবাহিনী একজন সদস্য, অবসরপ্রাপ্ত সদস্য। আমি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু এরকম বিরল ঘটনা আমি কোথাও দেখি নাই। তো এটা আমি শুনছি যে প্রাণী পল্লী চিকিৎসক জাহাঙ্গীর ভাইয়ের আইডিতে আমি দেখলাম, ফেসবুক আইডিতে দেখে তারপর আমি আজকে আসছি, আইসা দেখলাম যে হ্যাঁ এটা সত্য ঘটনা। এরকম অলৌকিক ঘটনা আমি আর কখনো দেখি নাই, আমার জীবনেই ফার্স্ট
আমি আজকে দেখলাম। বিষয়টি অস্বাভাবিক বলে মনে করছেন প্রাণী সম্পদ বিভাগের লোকজন। হরমোনজনিত পরিবর্তনের কারণে এমনটি হতে পারে বলে মনে করছেন করিমগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মিয়া মোহাম্মদ আব্দুল আওয়াল তালুকদার। এই বাছুরের দুধ পানে কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। তো আসলে বাস্তবতা সায়েন্স অনুযায়ী যেটা ওই মিল্ক লেট ডাউনের জন্য যে সমস্ত হরমোনগুলো দায়ী, ওই গাভীর উলানে যে হরমোনের কারণে দুধগুলার আসে, বিশেষ করে প্রোলাকটিন একটা হরমোন আছে, এই হরমোনের কারণে সাধারণত দুধ নির্গত হয়। তো এইটা কোনো কারণে এক্সেপশনাল কেস হিসেবে এই বাছুরের মধ্যে হয়তো এটা আসছে, যার জন্য আসলে এই বাচ্চা বয়সেই সে দুধ দিচ্ছে, যেটা আসলে কখনো নর্মাল বিষয় না আর কি। দুধ খাওয়াতে আর এটা কোনো সমস্যা নেই। আমি নিজেও দেখেছি দুধের যে কালার বা পজিশন, অন্যান্য যে সমস্ত বিষয়গুলা, এইটাও আসলে নর্মাল দুধের মতোই, তাতে কোনো সমস্যা নেই। দুধটা খেলেও যে কোনো সমস্যা হবে এরকম না, দুধটা ভালো, নর্মাল দুধের মতোই। 2023 সালে 75,000 টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গাভী কিনেন খামারি হারুনুর রশিদ। এই গাভীর গর্ভে জন্ম নেওয়া প্রথম বাছুর এটি। বাছুরের পুষ্টির জন্য এই মুহূর্তে গাভীর দুধ সংগ্রহ করা বন্ধ রেখেছেন তিনি। জিয়াউর রহমান, যুগের চিন্তা।